এমন নবীর উম্মত আমরা। দুনিয়ার বাচ্চাদেরকে খেলার জন্য খেলনা দিতে হয়, কিন্তু আমার নবী এমন জলিলুল কদর নবী, এমন পয়গম্বর, এমন নবী, তার খেলার সাথী আল্লাহ তাআলা আসমানের চাঁদকে বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আবু তালেব বলে, আমি ভয় পাইতেছিলাম কখন যেন চাঁদটা পড়ে তোমার শরীরে পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীজি ছিলেন ইতিম নবী, বাবা ছিল না। যখন একটু হাঁটা শিখে তখন মা কান্না করে, মা আমিনা কান্না করে, মনটার মধ্যে কষ্ট দুঃখ। দুনিয়ার সন্তানদেরকে তাদের বাবা হাতে ধরে ধরে কাসা মাজান্না বাজারে নিয়ে যায়, মেলায় নিয়ে যায়, ঘুরতে নিয়ে যায়, কিন্তু আমার সন্তান মুহাম্মদকে নিয়ে কে যাবে? ঘোরার মতো কোনো লোক নাই। গায়েব থেকে আওয়াজ আসলো, মা আমিনা, ও আমিনা, তুমি দুঃখ করো কেন, কষ্ট করো কেন, চিন্তা নেও কেন? যখন ঘোরার সময় আসবে আমি তোমার সন্তানকে এমনভাবে ঘোরাবো, প্রথমে বাইতুল মুকাদ্দাসে নিয়ে ঘোরাবো, এরপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, আরশ, কুরসি, লৌহ কলম সব কিছু জান্নাত জাহান্নাম ঘোরানোর পর আমার পাশে বসাইয়া আমার সামনের ৭০,০০০-এর পর্দা সরাইয়া স্বচক্ষে দেখার মতো অবস্থা আমি আল্লাহ তৈরি করে দিব। আমার নবী এমন একজন জলিলুল কদর নবী। এই নবীর নাম যদি আপনি বলতে চান, আরবি যতগুলো হরফ আছে প্রত্যেকটা হরফ দিয়ে যদি বলেন এই নবীর নাম বলবো, তাও সম্ভব। বলেন সুবহানাল্লাহ। আপনি যখন আলিফকে টান দেবেন, আমার নবীর নাম আহমদ। সুবহানাল্লাহ। আমার নবীর নাম হচ্ছে আহমদ। যখন আপনি বাকে টান দিবেন, আমার নবীর নাম বাশির। যখন আপনি তাকে টান দিবেন, আমার নবীর নাম তাকেই সবচাইতে মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। যখন আপনি আমার নবীর নাম উচ্চারণ করার জন্য তাকে টান দিবেন, তখন আমার নবীর নাম আসবে আত-তাকিব, অর্থাৎ ধ্রুব তারা, যার মতো আর কিছু হতে পারে না। যদি আমার নবীর নাম জিনকে টান দেন, তাহলে আমার নবীর নাম আসবে জামিল, পৃথিবীর সবচেয়ে সুন্দর যিনি। বলেন সুবহানাল্লাহ। যদি আমার নবীর নাম উচ্চারণ করার জন্য আপনি হাকে টান দেন, আমার নবীর নাম হামিদ, সবচেয়ে প্রশংসাকারী যিনি। বলেন সুবহানাল্লাহ। যদি আমার নবীর নাম উচ্চারণ করার জন্য খকে টান দেন, আমার নবীর নাম খাতামুন নবিয়্যিন। যদি আমার নবীর নাম উচ্চারণ করার জন্য আপনি দালকে টান দেন, আমার নবীর নাম দাইয়ান ইলাল্লাহ বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। বলেন সুবহানাল্লাহ। যদি আমার নবীর নাম উচ্চারণ করার জন্য আপনি লালকে টান দেন, আমার নবীর নাম রাকি, সবচেয়ে মেধাবী। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে মেধাবী ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমার নবীর নাম উচ্চারণ করার জন্য আপনি রকে টান দেন, আমার নবীর নাম রাহমাতুল লিল আলামিন। যদি আমার নবীর নাম উচ্চারণ করার জন্য আপনি জাকে টান দেন, তখন নাম হবে জাইরুল জান্নাহ, এমন ব্যক্তি, এমন নবী যিনি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত ভ্রমণ করে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। যদি আমার নবীর নাম উচ্চারণ করার জন্য সিনকে টান দেন, তাহলে আমার নবীর নাম হবে সাকে কাউসার। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর নাম উচ্চারণ করার জন্য যদি আপনি শিনকে টান দেন, নবীর নাম হবে শফিউল মুজনাবিন, সমস্ত অপরাধীদের জন্য সুপারিশকারী। বলেন সুবহানাল্লাহ। যদি আমার নবীর নাম উচ্চারণ করার জন্য আপনি সদকে টান দেন, সদ দ্বারা দেখি নাম পাওয়া যায় কিনা, আমার নবীর নাম হবে তখন সফিউল্লাহ। যদি দকে টান দেন, আমার নবীর নাম হবে দমিন। যদি তকে টান দেন, আমার নবীর নাম হবে তাহির, সবচেয়ে পবিত্র পরিচ্ছন্ন। বলেন সুবহানাল্লাহ। যদি আমার নবীর নামকে দকে টান দেওয়া হয়, দ হরফ দ্বারা আমার নবীর নাম যাহির লাইসাল বাতিন, যিনি প্রকাশ্যের যত খবর আছে আল্লাহ তাআলা যা জানান সব কিছু জানেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সৌন্দর্য যদি তারা দেখতো, কলিজা পর্যন্ত টুকরা বিটুকরা করে ফেলতো, টেরও পেত না। বলেন সুবহানাল্লাহ। এত সৌন্দর্য দিয়ে, এত রহস্যময় মর্যাদাপূর্ণ করে আমাদের নবীকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। এমন ভাবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যত পয়গম্বর, যত নবী রাসূল যা আছে সমস্ত মানুষের ঊর্ধ্বে, সমস্ত মাখলুকের চাইতে শ্রেষ্ঠ করে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশ সম্পর্কে নিজেই বিবরণ দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে নির্বাচন করেছেন।
হযরতে ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে কেনানা নামক বংশকে নির্বাচন করেছেন। এরপরে কেনানা বংশ থেকে কুরাইশ গোত্রকে নির্বাচন করেছেন। কুরাইশ গোত্র থেকে আবার বনু হাশেম নামক গোত্রকে নির্বাচন করেছেন। নবীজি বলেন, এরপরে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বনু হাশেম থেকে নির্বাচন করে নবী বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নিজের বংশ সম্পর্কে নবীজি নিজেই বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, তার বংশসমূহের মধ্য থেকে কেনানা বংশ থেকে কুরাইশ বংশ, কুরাইশ বংশ থেকে বনু হাশেম, আর বনু হাশেম থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় বাবার নাম কি, দাদার নাম কি, তারপরের যে বংশ পরম্পরা আছে সেটা আমরা বলতে পারি না, ঠিক কিনা? অনেকে দাদার নামও বলতে পারে না। কিতাবের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা, বংশের ধারাবাহিকতা, একেবারে পৃথিবী সৃষ্টির শুরুলগ্নে যে সর্বপ্রথম ব্যক্তি ছিলেন আদম আলাইহিস সালাম, এই পর্যন্ত বর্ণনা আছে। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম ছিল আব্দুল্লাহ, তার বাবার নাম ছিল আব্দুল মুত্তালিব, তার বাবার নাম ছিল হাশেম, তার বাবার নাম ছিল আব্দে মানাফ, তার বাবার নাম ছিল কুসাই, তার বাবার নাম ছিল কিলাব, তার বাবার নাম ছিল মুররা, তার বাবার নাম ছিল কাব, তার বাবার নাম ছিল লুয়াই, তার বাবার নাম ছিল ফেহের, তার বাবার নাম ছিল মালিক, তার বাবার নাম ছিল নজর, তার বাবার নাম ছিল কেনানা, তার বাবার নাম ছিল খুজাইমা, তার বাবার নাম ছিল মুদ্রেকা, তার বাবার নাম ছিল ইলিয়াস, তার বাবার নাম ছিল মুজার, তার বাবার নাম ছিল নাজার, তার বাবার নাম ছিল মাদ, তার বাবার নাম ছিল আদনান। এইভাবে যদি বলা হয় কিতাবের মধ্যে একেবারে আদম আলাইহিস সালাম পর্যন্ত পুরা নবীজির পুরা বংশধর কিতাবের মধ্যে বর্ণনা আছে। বলেন সুবহানাল্লাহ। পুরা নবীজির বংশধর কিতাবের মধ্যে এইভাবে ধারাবাহিকভাবে একের পর এক নাম বলতে থাকলে আদম আলাইহিস সালাম পর্যন্ত চলে যাবে। সর্বপ্রথম যে মানব আদম আলাইহিস সালাম, তার পর্যন্ত বংশের পরম্পরা কিতাবের মধ্যে বর্ণনা করা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শ্রেষ্ঠ নবী, এমন শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, কোনো প্রকার দরখাস্ত ছাড়া, কোনো প্রকার অ্যাপ্লিকেশন ছাড়া, ঠিক কিনা? আমি আর আপনি কেউ কি দরখাস্ত লিখেছিলাম, আল্লাহ আপনি আমাকে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে কবুল করেন? কেউ লিখেছিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছে। কেমন নবী? যেই নবী দুনিয়াতে আসার আগেই আল্লাহ তাআলা এমন আজীব ও গরীব অলৌকিক ঘটনা আল্লাহ ঘটিয়েছেন, কিতাবের মধ্যে আসছে। হযরতে আমিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা বর্ণনা করে, দুনিয়াতে নিজাম হলো পেটে যখন সন্তান আসে, গর্ভে সন্তান আসার পর মায়ের কষ্ট হয়, বেদনা হয়, দুঃখ হয়, কিন্তু আমিনা আমার গর্ভে মুহাম্মদ আসার পরে এক বিন্দু পরিমাণ কষ্ট অনুভব আমার হয় নাই। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই এইটার মধ্যেই সীমাবদ্ধ নয়, কিতাবের মধ্যে বর্ণনা এসেছে মা আমিনা যখন কূপের কাছে পানি আনার জন্য যেত, আরবের নারীরা ডেকে ডেকে বলতো, ও আমিনা তুমি কূপের কাছ থেকে সরে যেও না, কারণ তুমি যখন কূপের কাছে চলে আসো কূপের তলদেশ থেকে পানিগুলো উঠে কূপের বরাবর হয়ে যায়, তোমার পানি নেওয়া হয়ে গেলে আবার নিচে চলে যায়। অতএব আমিনা তোমার পানি নেওয়া হয়ে গেলেও দাঁড়াইয়া থাকো, তুমি যতক্ষণ দাঁড়াইয়া থাকবা পানি ততক্ষণ পর্যন্ত তলদেশে যাবে না। বলেন সুবহানাল্লাহ। আরবের একটা নিজাম ছিল, বিধবা নারীরা তারা খুশবু ব্যবহার করতে পারতো না, কিন্তু মা আমিনার শরীর থেকে এমন সুগন্ধি আসতো যেটা আরবের কোথাও পাওয়া যায় না, বিরল এক ঘ্রাণ আসে। এবার আরবের লোকদের মধ্যে বলা বলি শুরু হয়ে গেল, আব্দুল্লাহর স্ত্রী আমিনা বিধবা হওয়া সত্ত্বেও তার শরীর থেকে সুঘ্রাণ আসতে থাকে। এইবার যখন আব্দুল মুত্তালিব নবীজির দাদার কাছে সংবাদ আসলো, আপনার ছেলের বউয়ের শরীর থেকে সুঘ্রাণ আসে, আতর ব্যবহার করে, কি আতর কি সুঘ্রাণ ব্যবহার করে, এই আরবের মক্কা মদিনার কোথাও এই ঘ্রাণ পাওয়া যায় না। এইবার আলোচনা শুরু হয়ে গেল স্ত্রীর সাথে। আব্দুল মুত্তালিব স্ত্রীকে ডেকে বলে, এই কাহিনী বাহিরে বলা বলি হচ্ছে, কি করা যায়? তখন আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, আমিও তো আপনাকে বলতে চাচ্ছিলাম,
আমিনা যখন গোসলখানা থেকে বের হয়, আমি যখন গোসলখানায় প্রবেশ করি, এমন এক আজীব, এমন এক আশ্চর্য সুঘ্রাণ পাই যা আমি কোনোদিন দেখিও নাই, কোনোদিন শুনিও নাই, কোনোদিন অনুভবও করি নাই। বলেন সুবহানাল্লাহ। এইবারের ছেলের বউকে, স্ত্রীকে ডেকে, আব্দুল্লাহর স্ত্রীকে ডেকে শ্বশুর জিজ্ঞেস করতেছে, ও আমার মা, আম্মা জান আমিনা, তোমার শরীরের মধ্যে কেন তুমি সুঘ্রাণ ব্যবহার করো? সমাজের মানুষ বলা বলি করছে, কথা বলা বলি করছে, কেন তুমি সুঘ্রাণ ব্যবহার করো? আমিনা বলে, আমি তো বলতে চাই নাই, কিন্তু যেহেতু আপনারা আমাকে বলার জন্য বাধ্য করছেন, সেই জন্য আমি বলে দেই, যখন থেকে আপনার নাতি আমার গর্ভে এসেছে, তখন থেকে আমার শরীর থেকে এমন সুঘ্রাণ আসে, আমি নিজেও জানি না কোথা থেকে আসে। বলেন সুবহানাল্লাহ। আমি যখন থুতু নিক্ষেপ করি, থুতু থেকেও সুঘ্রাণ আসে। আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে এমন আজীব গরীব ঘ্রাণ আসে, যেই রকম আতর, যেই রকম সুগন্ধি পুরা আরব আমিরাতে কোথাও নাই। বলেন সুবহানাল্লাহ। আসবে কোথা থেকে? আল্লাহ তাআলা তো নবীজির বরকতে পেটের মধ্যে এমন এক সন্তান আছে, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মানব, সমস্ত মানুষের ঊর্ধ্বে যিনি, তিনি যেহেতু অন্তরে আসেন, পেটের মধ্যে আসেন, এই জন্য এমন ঘ্রাণ আসে, এমন সুঘ্রাণ আসে, যেটা দুনিয়ার কোনো আবিষ্কারক আবিষ্কার করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। জন্মগ্রহণ করেই নেই, এর আগেই এই কাহিনী, এমন এমন আজীব ও গরীব কাহিনী, ঘটনা ঘটতেছে। মা আমিনা বলে, যখন প্রখর রৌদ্রের মধ্যে আমি ঘর থেকে বের হই, আমি ঘর থেকে বাহিরে পা রাখতে দেরি, আসমান থেকে মেঘের খণ্ড এসে আমাকে ছায়া দিতে দেরি করে না। রাস্তায় বের হয় হাঁটার জন্য, রোদ প্রচণ্ড গরম, তাপ উত্তপ্ত গরম, মরুভূমিতে হাঁটার জন্য যখন আমি বের হই, হঠাৎ দেখি মেঘের এক খণ্ড, আমি যেদিকে যাই মেঘের খণ্ডও সেই দিকে যায়। কার বরকত এগুলো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নাম হলো 5টা। কয়টা নাম? 1 নাম্বার, আমার নাম মুহাম্মদ, অর্থাৎ যিনি প্রশংসিত, যার প্রশংসা করা হয়। বলেন সুবহানাল্লাহ। নাম এমন রাখছে যেই মুহাম্মদ নাম বলার পর খারাপ কোনো গুণাবলী এটার সাথে লাগানোই সম্ভব না। বলেন সুবহানাল্লাহ। প্রশংসা করা হয় এমন চুর, এটা বলা যাবে? নাউযুবিল্লাহি মিন যালিক। এমন নাম আল্লাহ রাখছে, এমন নাম আল্লাহ রাখছে, কোনো খারাপ গুণ এটার সাথে যুক্তই করা যাবে না। 1 নাম্বার নাম হচ্ছে আমার নাম মুহাম্মদ, যার প্রশংসা করা হয়। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আমার নাম হচ্ছে আহমদ, অর্থাৎ যিনি অধিক প্রশংসিত, যিনি অধিক প্রশংসা করেন। আমার নাম হচ্ছে 2 নাম্বার নাম আহমদ। 3 নাম্বার নাম হচ্ছে মাহি, অর্থাৎ আমার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত কুফর আছে, শিরিক আছে, বেদাত আছে, সব কিছুকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে একেবারে নিস্তেনাবুদ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি আসার পরে কোনো কুফরি, শিরক, কোনো কিছুর আর কোনো ভেল আছে? ইসলাম ধর্ম আসার পরে কোনো ধর্ম, কোনো কর্ম, কোনো বর্ণ, কোনো কিছুর কোনো পাত্তা আছে? ইসলাম এমন এক ধর্ম, এমন এক রিলিজন, যেটা আসার পর পূর্বে যত ধর্ম ছিল, যত বর্ণ ছিল, যত পথ মতাদর্শ ছিল, সব বাদ, শুধু ইসলামের উপরেই চলতে হবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আনাল মাহি, আমার নাম হচ্ছে মাহি, অর্থাৎ যত কুফর শিরক আছে আমার মাধ্যমে বিতাড়িত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার 4র্থ নাম্বার নাম হচ্ছে আনাল হাশির। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমাকে না উঠা হবে, হাসরের ময়দান কায়েম হবে না। বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার, আমার নাম হচ্ছে আনাল আকিব, আমি হচ্ছে সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী পয়গম্বর আসবে না। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী সর্বশেষ নবী, কোনো সন্দেহ আছে? কথা বলেন, চিল্লায় বলেন, সন্দেহ আছে? যদি কারো সন্দেহ থাকে, বুঝতে হবে তার ঈমান নাই। কি নাই? ঈমান নাই। আমার নবীর পরে নবী যে মানে না, সেও কাফের। তাদেরকে যারা সাপোর্ট করে, তারাও কাফের। ঠিক কি না? এই জন্য আমার নবীর পরে সর্বশেষ পয়গম্বর, এই নবীর পরে আর কোনো নবী আসবে না। এখন প্রশ্ন রাখতে পারে, হুজুর ঈসা আলাইহিস সালাম তো আসবে। ঈসা আলাইহিস সালাম আসবে আমাদের নবীর উম্মত হিসেবে, নবী হয়ে নয়। বলেন সুবহানাল্লাহ। এমন নবী, যেই নবীর উম্মত হয়ে আরেকজন নবী আসবেন, উম্মত হয়ে আসবেন। অতএব বোঝা গেল আমার নবীর পরে আর কোনো নবী নাই। যে দাবি করবে সে তো কাফেরি, যে অনুসরণ করবে সে তো কাফেরি, যারা তাদেরকে পছন্দ করবে তারাও কাফের। ঠিক কিনা?
এই জন্য এই আওয়াজ মুসলমানদের ঘরে ঘরে, ফেসবুক আইডিতে, ইউটিউব চ্যানেলে, সর্বত্র সব জায়গায়, চার দোকান সহ সব জায়গায় এই আওয়াজ হতে হবে, আমার নবীর পরে আর কোনো নবী নাই। এই আওয়াজ সর্বত্র ছড়াতে হবে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেমন সৌন্দর্য দিয়ে তৈরি করেছেন। এক সাহাবী বর্ণনা করতেছে, একবার আমি জ্যোৎস্না রাত্রিতে চন্দ্রের দিকে একবার তাকাই, একবার মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাই। বারবার যখন আমি দুই দিকে তাকাইতেছি, আল্লাহর কসম করে বলি, চন্দ্রের চাইতে বেশি সুন্দর আমার নবীকে আল্লাহ তাআলা বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেন, অন্যান্য বাচ্চারা হাউমাউ করে চিৎকার করতে থাকে, কারণ শয়তানে তখন তাকে একটা খোঁচা মারে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দুনিয়াতে এসেছেন, এক ফোঁটা আওয়াজও সে করে নাই, কোনো প্রকার কান্নাকাটি করে নাই। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত বাচ্চা যখন জন্মগ্রহণ করে, নারীরা এই বক্তব্য দেয় তাদের শরীরের মধ্যে কিছু ময়লা আবর্জনা থাকে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দুনিয়াতে এসেছে, তার শরীরটা এমন পবিত্র ছিল, কেমন যেন কে যেন পরিষ্কার করে মাত্র দুনিয়াতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সমস্ত বাচ্চাদেরকে দুনিয়াতে আসার পর খতনা করতে হয়, কিন্তু আমার নবীর লজ্জাস্থান যাতে কেউ না দেখে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পেটের মধ্যে গর্ভে থাকা অবস্থায়, খতনা করা অবস্থায় দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দুনিয়ার জমিনে আসে, ধাত্রী মহিলারা বর্ণনা দেয়, অন্য সব বাচ্চা দুনিয়াতে আসার পর দুর্গন্ধ ছড়ায়, কিন্তু মুহাম্মদ যখন দুনিয়াতে আসছে এমনভাবে সুঘ্রাণ ছড়াতে থাকলো, যেই সুঘ্রাণ আমরা দুনিয়াতে আর কোথাও পাই নাই। বলেন সুবহানাল্লাহ। জন্মগ্রহণ করার পর কিছুক্ষণের মধ্যেই হঠাৎ কেমন যেন অন্ধকার হয়ে গেল, ঘরের উপর থেকে চাল সরে গেল, ছাদ সরে গেল, এই বাচ্চা গায়েব হয়ে গেল। গায়েব থেকে আওয়াজ আসলো, এই বাচ্চাকে সরায় নাও, দুনিয়ার দুই দিগন্তে পাহাড় পর্বত নদী নালা পাখি পশু পাখি যা আছে সব কিছুকে নিয়ে দেখায় দাও, যাতে করে তাকে দেখলেই চিনে ফেলে এবং তার আওয়াজ তার নাম শুনলেই যাতে বুঝতে পারে। বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর আবার সেই বাচ্চাকে নিয়ে আসা হলো, দুনিয়ার সমস্ত জায়গায় ঘোরানোর পর আবার গায়েব থেকে আওয়াজ আসলো, এই বাচ্চার মধ্যে এমন কিছু গুণ ঢুকায় দাও, এমন 20 জন পয়গম্বরের গুণ ঢুকায় দাও, ভালো ভালো গুণ যেগুলো নবীদেরকে দান করা হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মতো শক্তিশালী যুবক হিসাবে কবুল করে নাও। এইভাবে এমন এমন গুণ 20 জন নবীর আওয়াজ, 20 জন নবীর গুণকে তার মধ্যে ঢুকিয়ে দাও। আবার আওয়াজ আসলো, নবী তো মাত্র 20 জন নয়, লক্ষাধিক পয়গম্বর, তাহলে 20 জনের গুণ কেন ঢুকানো হবে? আবার আওয়াজ আসলো, গায়েব থেকে আওয়াজ আসলো, শুধু 1 জন 2 জন নয়, পৃথিবী সৃষ্টির শুরুলগ্ন থেকে যত পয়গম্বর আসবে, সমস্ত পয়গম্বরের ভালো যত গুণ আছে সব এই নবীর ভিতরে ঢুকায়া দাও। যত পয়গম্বর আসবে, যত পয়গম্বর ছিল, সমস্ত নবীদের গুণ সিফাত এই নবীর অন্তরের মধ্যে ঢুকাইয়া দাও। ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য, দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠ, এরকম 20 জন নবীর কথা কিতাবের মধ্যে বর্ণনা আসছে, এদের গুণাবলী তাদের অন্তরের মধ্যে, এই মুহাম্মদুর রাসূলুল্লাহর অন্তরের মধ্যে ঢুকাইয়া দাও। বলেন সুবহানাল্লাহ। আবু তালেব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, বর্ণনা দিচ্ছে, তোমার জন্মের পর তোমাকে চাটাইয়ের উপর শোয়ায় রাখা হয়েছিল। দুনিয়ার বাচ্চারা খেলাধুলা করার জন্য বিভিন্ন রকমের খেলনা কেনা হয়, বিভিন্ন রকমের খেলনা দিয়ে খেলে। আমি তো যখন তোমার দিকে তাকাইলাম, দেখি আসমানের চাঁদ, তোমার পা যেই দিকে নাড়াও, হাত যেই দিকে নাড়াও, চাঁদও সেই দিকে নড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত আমরা, দুনিয়ার বাচ্চাদেরকে খেলার জন্য খেলনা দিতে হয়, কিন্তু আমার নবী এমন জলিলুল কদর নবী, এমন পয়গম্বর, এমন নবী, তার খেলার সাথী আল্লাহ তাআলা আসমানের চাঁদকে বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আবু তালেব বলে, আমি ভয় পাইতেছিলাম কখন যেন চাঁদটা পড়ে তোমার শরীরে পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নবীজির হাত পা যেভাবে ছোট বাচ্চা নড়াচড়া করে, নড়াচড়া করলে চাঁদ ওইভাবে ঝুলতে থাকে, আর এইটা দেখে নবীজি হাসতেছিল। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীজি ছিলেন ইতিম নবী, বাবা ছিল না। যখন একটু হাঁটা শিখে তখন মা কান্না করে, মা আমিনা কান্না করে, মনটার মধ্যে কষ্ট দুঃখ। দুনিয়ার সন্তানদেরকে তাদের বাবা হাতে ধরে ধরে
কাঁচা বাজার না বাজারে নিয়ে যায়, মেলায় নিয়ে যায়, ঘুরতে নিয়ে যায়, কিন্তু আমার সন্তান মুহাম্মদকে নিয়ে কে যাবে? ঘোরার মতো কোনো লোক নাই। গায়েব থেকে আওয়াজ আসলো, মা আমিনা, ও আমিনা, তুমি দুঃখ করো কেন, কষ্ট করো কেন, চিন্তা নেও কেন? যখন ঘোরার সময় আসবে আমি তোমার সন্তানকে এমনভাবে ঘোরাবো, প্রথমে বাইতুল মুকাদ্দাসে নিয়ে ঘোরাবো, এরপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, আরশ, কুরসি, লৌহ কলম সব কিছু জান্নাত জাহান্নাম ঘোরানোর পর আমার পাশে বসাইয়া আমার সামনের 70,000-এর পর্দা সরাইয়া স্বচক্ষে দেখার মতো অবস্থা আমি আল্লাহ তৈরি করে দিব। দুনিয়াতে ঘোরাইলে আর কোথায় করাবে? কোথায় নিয়ে যাবে ঘোরার জন্য? মেলায়, সাধারণ বাজারে নিয়ে যাবে, সাধারণ আত্মীয় বাড়ি নিয়ে যাবে, মামার বাড়ি, খালুর বাড়ি, ফুফুর বাড়ি। কিন্তু মুহাম্মাদের ঘোরার সময় যখন হবে আমি তাকে এমনভাবে ঘোরাবো, বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে শুরু করে আসমান, জমিন, পাহাড়, পর্বত সব ভেদ করে 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, যেখানে ফেরেশতাদেরও যাওয়ার কোনো শক্তি নাই, তাও ভেদ করে বাইতুল মামুর, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম সব কিছু দেখানোর পর হাবিবকে পাশে বসায় বলবো, হাবিব, জন্মের পরে তো সব কিছুকে আপনাকে দেখাইছিলাম, কেমন সৌন্দর্য দিয়ে বানাইছি, আজকে আপনি এই উপর থেকে দেখেন, আপনার পায়ের নিচে সব রেখে দিয়েছি, পুরা জাহানকে, পুরা আসমান জমিনকে আমি কিভাবে সাজাইছি, বলেন সুবহানাল্লাহ। এই নবীর উম্মত আমরা। প্রাউড ফিল হয় কিনা? কথা বলেন, প্রাউড ফিল হয় কিনা? এই নবীর উম্মত হওয়ার জন্য কত মানুষ পীড়াপিড়ি করত, কত মানুষ ইচ্ছা পোষণ করতো এই নবীর উম্মত হওয়ার জন্য। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই নবীর উম্মত বানিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করেছেন কোনো প্রকার অ্যাপ্লিকেশন, কোনো প্রকার দরখাস্ত ছাড়া, ঠিক কিনা বলেন? আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার নবী এমন একজন জলিলুল কদর নবী, এই নবীর নাম যদি আপনি বলতে চান, আরবি যতগুলো হরফ আছে প্রত্যেকটা হরফ দিয়ে যদি বলেন এই নবীর নাম বলবো, তাও সম্ভব, বলেন সুবহানাল্লাহ। আপনি যখন আলিফকে টান দেবেন আমার নবীর নাম আহমদ, বলেন সুবহানাল্লাহ, আমার নবীর নাম হচ্ছে আহমদ। যখন আপনি বাকে টান দিবেন আমার নবীর নাম বাশির, যখন আপনি তাকে টান দিবেন আমার নবীর নাম তাকেই সবচাইতে মুত্তাকি, বলেন সুবহানাল্লাহ। যখন আপনি আমার নবীর নাম উচ্চারণ করার জন্য তাকে টান দিবেন তখন আমার নবীর নাম আসবে আত-তাকিব, অর্থাৎ ধ্রুব তারা, যার মতো আর কিছু হতে পারে না। যদি আমার নবীর নাম জিনকে টান দেন তাহলে আমার নবীর নাম আসবে জামিল, পৃথিবীর সবচেয়ে সুন্দর যিনি, বলেন সুবহানাল্লাহ। যদি আমার নবীর নাম উচ্চারণ করার জন্য আপনি হাকে টান দেন আমার নবীর নাম হামিদ, সবচেয়ে প্রশংসাকারী যিনি, বলেন সুবহানাল্লাহ। যদি আমার নবীর নাম উচ্চারণ করার জন্য খকে টান দেন আমার নবীর নাম খাতামুন নবিয়্যিন। যদি আমার নবীর নাম উচ্চারণ করার জন্য আপনি দালকে টান দেন আমার নবীর নাম দাইয়ান ইলাল্লাহ বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, বলেন সুবহানাল্লাহ। যদি আমার নবীর নাম উচ্চারণ করার জন্য আপনি লালকে টান দেন আমার নবীর নাম রাকি, সবচেয়ে মেধাবী, বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে মেধাবী ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমার নবীর নাম উচ্চারণ করার জন্য আপনি রকে টান দেন আমার নবীর নাম রাহমাতুল লিল আলামিন। যদি আমার নবীর নাম উচ্চারণ করার জন্য আপনি জাকে টান দেন তখন নাম হবে জাইরুল জান্নাহ, এমন ব্যক্তি, এমন নবী যিনি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত ভ্রমণ করে এসেছেন, বলেন সুবহানাল্লাহ। যদি আমার নবীর নাম উচ্চারণ করার জন্য সিনকে টান দেন তাহলে আমার নবীর নাম হবে সাকে কাউসার, বলেন সুবহানাল্লাহ। আমার নবীর নাম উচ্চারণ করার জন্য যদি আপনি শিনকে টান দেন নবীর নাম হবে শফিউল মুজনাবিন, সমস্ত অপরাধীদের জন্য সুপারিশকারী, বলেন সুবহানাল্লাহ। যদি আমার নবীর নাম উচ্চারণ করার জন্য আপনি সদকে টান দেন, সদ দ্বারা দেখি নাম পাওয়া যায় কিনা, আমার নবীর নাম হবে তখন সফিউল্লাহ। যদি দকে টান দেন আমার নবীর নাম হবে দমিন। যদি তকে টান দেন আমার নবীর নাম হবে তাহির, সবচেয়ে পবিত্র পরিচ্ছন্ন, বলেন সুবহানাল্লাহ। যদি আমার নবীর নামকে দকে টান দেওয়া হয় দ হরফ দ্বারা আমার নবীর নাম যাহির লাইসাল বাতিন, যিনি প্রকাশ্যের যত খবর আছে আল্লাহ তাআলা যা জানান সব কিছু জানেন, বলেন সুবহানাল্লাহ। অনেকেই বলে যা গায়েব কেউ জানে না, সেইটাও নাকি নবীজি বলেন, নবীজি জানেন, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। গায়েবের খবর একমাত্র আল্লাহ জানেন। কে জানেন?
গায়েবের খবর একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। এত মোহাব্বত আর ইশকের ঠেলায় বলে গায়েবের খবর নবীও জানে। নবীজি বলে আমি গায়েবের খবর জানি না। আল্লাহ বলে শুধু গায়েবের খবর আমি আল্লাহ জানি, আর কেউ জানে না। নবীকে আমি যা জানাই তাই সে জানে। আর সে ইশকের ঠেলায় এমন অবস্থা, সে বলে গায়েবের খবর নবীও নাকি জানে। বলেন নাউজুবিল্লাহ। অতি ভক্তি চোরের লক্ষণ, অতি ভক্তি চোরের লক্ষণ। এত ভক্তি ভালো না, এত ভক্তি ভালো না। আরো কত সুন্নত পড়ে আছে, নবীজির জীবন আদর্শ পড়ে আছে। সব কিছু বাদ দিয়ে রবিউল আউয়াল মাস যখন আসে, তার ভক্তির ঠেলায় আশেপাশে অন্য মুসল্লির জায়গায় পাওয়া যায় না, ঠিক কিনা? এই জন্য ভাই লিমিটেশনের মধ্যে থেকে মোহাব্বত দেখাতে হবে, লিমিটেশনের মধ্যে থেকে ইবাদত বন্দেগী করতে হবে। মসজিদে আসার পর হুজুর ওয়াজ করছে, পাগড়ি বাঁধলে অনেক সওয়াব। মনে করেন 1 রাকাত আদায় করলে 70 রাকাতের সওয়াব। পাগড়ি তো নাই, কি করবে? লুঙ্গি খুলে পাগড়ি বাঁধছে, হবে? কথা বলেন হবে? অতি ইশক, অতি মোহাব্বতের ঠেলায় লুঙ্গি খুলে কয় আগে 70 রাকাতের সওয়াব নিয়ে নেই, ফরজ তরফ জাহান্নামে যায়, আগে আমি পাগড়ি বাঁধতে নেই। এটা হবে? এই জন্য কোরআন এবং হাদিসে বর্ণিত যেভাবে রবিউল আউয়াল মাস সাহাবায়ে কেরাম যেভাবে রবিউল আউয়াল মাস তাবিঈ তাবে তাবিঈ পালন করেছে, উলামায়ে কেরাম যেভাবে পালন করেছে, সেভাবেই আমরা পালন করব ইনশাআল্লাহ। নাকি জিলাপির খবর শুনলে আর আটকে রাখা যাবে না, এমন হবে? কথা বলেন, আটকে রাখা যাবে না, এমন হবে? খিচুড়ি আর জিলাপি সিন্নির পিছনে ছুটলে হবে না। আমি যদি আশিকে রসুল হই, তাহলে আমার লেবাসের মধ্যে সুন্নতে নববী আনতে হবে, ঠিক কিনা? আমি যদি আশিকে রসুল হই, তাহলে আমার চেহারার মধ্যে সুন্নতি নববী আনতে হবে, ঠিক কিনা? আমি যদি আশিকে রসুল হই, হালাল হারামের মধ্যে পার্থক্য তৈরি করে নিজের জীবনকে পরিচালনা করতে হবে, তাহলে আমি পাক্কা আশিকে রসুল হতে পারবো, ঠিক কিনা? কোন পর্যন্ত গেছিলাম? আমার নবীজির নাম উচ্চারণ করার জন্য যদি আইনকে টান দেওয়া হয়, আমার নবীর নাম আজিজ, আমার নবীর নাম আজিজ নামক উচ্চারণ হবে। আমার নবীর নাম যদি গইন দিয়ে খুঁজতে যাই, তাহলে আমার নবীর নাম হবে গুয়ুর, সবচেয়ে আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর নাম যদি ফা দিয়ে খুঁজতে চাই, ফাকে যখন টান দিব, আমার নবীর নাম হবে ফারিকু বাইনাল হক্কি ওয়াল বাতিল, ভালো মন্দ দুইটার মধ্যে পার্থক্যকারী আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। যদি কফকে টান দেই, কফ দেওয়া আমার নবীর নাম হবে কারিউল কোরআন, সবচেয়ে বেশি তেলাওয়াতকারী, সবচেয়ে সুন্দর কণ্ঠে তেলাওয়াতকারী হবেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি কাফকে টান দেই, কাফিলুল উম্মাহ, সমস্ত উম্মতের জিম্মাদার। বলেন সুবহানাল্লাহ। কফ কাফ, এরপরে কি? ফা কফ কাফ, তারপরে লাম। আমার নবীকে যদি লাম দ্বারা আমার নবীর নাম উচ্চারণ করতে চাই, লাঈমুশ শাইতান, সবচাইতে শয়তানকে নিন্দাকারী ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমার নবীর নাম মিম দ্বারা খুঁজতে যাই, মিম হরফকে যখন টান দেব, আমার নবীর নাম হবে মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। যখন আমার নবীর নাম মিম দ্বারা খুঁজতে যাব, আমার নবীর নাম হবে মুহাম্মদ, নবীর নাম হবে মাহবুব, নবীর নাম হবে মাহমুদ, নবীর নাম হবে মুজাম্মিল, নবীর নাম হবে মুদ্দাসির, নবীর নাম হবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে প্রত্যেকটা হরফ দ্বারা যদি আমার নবীর নাম খুঁজতে চাই, প্রতি হরফ দ্বারাই আমার নবীজির নাম পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। যদি আমার নবীর নাম নুন দ্বারা খুঁজতে চাই, আমার নবীর নাম নাযীর, যিনি মানুষদেরকে জাহান্নামের পথে ভীতি প্রদর্শন করেছেন। যদি আমার নবীর নাম ওয়াও দ্বারা খুঁজতে চাই, আমার নবীর নাম ওয়াকিল, যিনি হাসরের ময়দানে আমার পক্ষ হইয়া ওকালতি করতেন, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম যদি হা দিয়ে খুঁজতে চাই, তাহলে আমার নবীর নাম হবে হাদিল লিল আলামিন, সমস্ত জগতের জন্য হেদায়েতের পথে পথ প্রদর্শনকারী। আমার নবীর নাম যদি হামজা দ্বারা খুঁজতে চাই, আমার নবীর নাম হবে আল আমিন। আমার নবীর নাম যদি ইয়া দ্বারা খুঁজতে চাই, কত সুন্দরভাবে রব কোরআনুল কারীমের মধ্যে সূরা নাজিল করেছেন, ইয়াসিন। বলেন সুবহানাল্লাহ। আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষর দিয়ে আমার নবীর সিফাতি নাম, আমার নবীর নাম খুঁজে পাওয়া যায়। এমন শ্রেষ্ঠ মানবের উম্মত আমরা। বলেন সুবহানাল্লাহ।
সারাদিন যদি সেজদায় পড়েও শুকরিয়া আদায় করতে থাকি, আল্লাহ যে আমাকে উম্মতে মুহাম্মাদি করে তৈরি করেছেন, উম্মতে মুহাম্মাদি করে যে আল্লাহ তাআলা আমাকে যে নসিব দান করেছেন, এইটার শুকরিয়া আদায় করেই শেষ করতে পারব। এই জন্য মুহতারাম হাজিরিন, নিজের জীবনকে ওইভাবেই পরিচালনা করতে হবে। আমার নবীকে আল্লাহ তাআলা কি সৌন্দর্য দিয়ে বর্ণনা করেছেন। একটা কিতাব তৈরি হয়ে গিয়েছে নবীজির পা থেকে মাথা পর্যন্ত, মাথার চুল থেকে নিয়ে শুরু করে পায়ের গোড়ালি পর্যন্ত বিবরণে একটা কিতাব হয়ে গেছে। আমার নবীজি এমন সৌন্দর্যের অধিকারী ছিলেন। কেমন সৌন্দর্যের অধিকারী ছিলেন? এক সাহাবী বলে, পৃথিবীতে আমি যত মানুষ দেখছি সমস্ত মানুষের চাইতে বেশি সুন্দর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে যত মানুষ দেখছে সমস্ত মানুষের চাইতে বেশি সুন্দর। কিতাবের মধ্যে বর্ণনা আসছে আমার নবীজির মাথা কেমন ছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা একেবারে ছোট ছিল না, মাথাটা তুলনামূলক বড় ছিল, একেবারে বড় ছিল না, তুলনামূলক বড়। বলেন সুবহানাল্লাহ। এমন মাথা যেইটা বডির সাথে ম্যাচ হয়, দেখলেই সুন্দর লাগে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চুলের বিবরণ আসছে, চুল কেমন ছিল। কিতাবের মধ্যে বিবরণ আসছে তার চুল কি পাতলা ছিল না ঘন ছিল। উত্তর আসে তার চুল ছিল ঘন। সুবহানাল্লাহ। কেমন সৌন্দর্য নবীজির, এটার বিবরণ দিচ্ছে একেবারে চুল থেকে পা পর্যন্ত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো ছিল এমন অবস্থায় একেবারে কুকরানো না, লম্বাও না। বলে তাহলে কেমন ছিল? কিতাবের মধ্যে বিবরণ দেয়, হাদিসের মধ্যে বিবরণ আসে, একেবারে লম্বাও ছিল না, কুকরানোও ছিল না, এমন ভাবে ঢেউ খেলানো ছিল। চুলের দিকে তাকাইলে বাতাস না থাকলেও কেমন যেন মনে হইতো চুলগুলো ঢেউ খেলতেছে। বলেন সুবহানাল্লাহ। কুকরানোও না, লম্বাও না, এমন অবস্থায় আল্লাহ তাআলা চুলগুলো রেখেছিলেন। চুলের দিকে তাকাইলে ফ্যান ঘুরে না, বাতাস নাই, তারপরেও মনে হয় কেমন যেন চুলগুলো ঢেউ খেলতেছে। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল কেমন ছিল। জবাব আসে কপাল ছিল প্রশস্ত, ললাট ছিল প্রশস্ত। এইবার প্রশ্ন আসে, কিতাবের মধ্যে বর্ণনা পাওয়া যায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল থেকে নিচে ভ্রু কেমন ছিল। কিতাবের মধ্যে বর্ণনা আসে একেবারে বক্র বাঁকা ছিল, এমন বাঁকা এবং সরু ছিল। দুই ভ্রুর মাঝখানে লাগানো ছিল না। একটা রগ যে পরিমাণ সেই পরিমাণ ফাঁকা ছিল। যখন রাগান্বিত হইতেন তখন সেই রগটা ফুলে যাইত, সৌন্দর্য আরো বর্ধন হয়ে যাইত। যখন রগটা ফুলে যাইত তখন সৌন্দর্য আরো বেশি বেড়ে যেত। আমার নবী এমন পয়গম্বর যিনি রাগ করলেও সুন্দর দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। যিনি কাঁদলেও সুন্দর দেখা যায়। আমার নবীকে যেই অবস্থায় যেইভাবেই দেখবে সেইভাবেই সুন্দর দেখা যায়। বলে রাগ হয়েছে, রাগান্বিত হয়েছে। যখন রাগান্বিত হইতো দুই চিকন সরু ভ্রু, কালো কুচকুচে ভ্রুর মাঝখানে একটা রগ ছিল। যখন রাগান্বিত হইতেন তখন রগটা ফুলে উঠতো। বলে সাহাবী বলে যখন রগ ফুলে উঠতো তখন সৌন্দর্য আরো বাড়িয়ে যেত। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ কেমন ছিল? সাহাবী বর্ণনা করে নবীজির চোখ ছিল এমন, চোখের মাঝখানের মণিটা ছিল কুচকুচে কালো, ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট। সূরাত আর রহমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি হুরদের বর্ণনা করতে যে বলেছেন ওয়া হুরুন আইন, তাদের চোখ থাকবে ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট। সাহাবী বলে আমার নবীজির চোখ ছিল ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে হুরদের চোখ থাকবে ডাগর ডাগর। সাহাবী বলে আমার নবীজির চোখ ছিল ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট, একেবারে ছোট ছোট না, ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট ছিল। নবীজির চোখের মণি ছিল কুচকুচে কালো। যার চোখের মণি যত কালো তার সৌন্দর্য তত বেশি, ঠিক কিনা? নবীজির সৌন্দর্য ছিল চোখের বর্ণনা করেছেন। এইবার সাহাবী বর্ণনা করে আমার নবীজির নাক ছিল চুক্কা, নবীজির নাক ছিল লম্বা, এমন লম্বাও না যাতে দেখতে খারাপ দেখা যায়, এমন লম্বা ছিল কেমন যেন মনে হইতো নূরের একটা আলো নাকের ডগায় পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। নাকের দিকে তাকাইলে মনে হয়তো আলো বিচ্ছুরিত হচ্ছে। তাই বলে আবার এখান থেকে মনে করেন না যে আমাদের নবী নূরের তৈরি, এই ব্যাখ্যা বের করলে হবে না। নূর মানে এইটা না। অনেক সময় বলে না যে এই ছেলেটার চেহারার মধ্যে নূর আছে, কেমন যেন নূর চমকাইতেছে, বলে না? কথা বলেন, বলে না? চেহারার মধ্যে নূর চমকায়, কালো হইলেও দেখতে ভালো লাগে, সুন্দর লাগে, মায়াবী লাগে।
আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক ছিল লম্বা, নাকের ডগায় কেমন যেন আলো বিচ্ছুরিত হচ্ছে। সাহাবীর বর্ণনা, বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির গাল কেমন ছিল? সাহাবী বর্ণনা করে, আমার নবীজির গাল একেবারে গোলাকারও ছিল না, গোল গোল ভাব ছিল, বলেন সুবহানাল্লাহ। গাল গোল গোল থাকা এইটা একটা সৌন্দর্যের লক্ষণ। সাহাবী বলে একেবারে গোলাকার ছিল না, বরঞ্চ গোল গোল ভাব, কেমন যেন গোল গোল দেখা যায় এমন গাল ছিল। চেহারার মধ্যে যখন দাড়িটা, ঘন দাড়িটা উদ্ভাসিত হয়ে যেত, দাড়িটা যখন চেহারার মধ্যে লাগানো ছিল, দাড়ি সহকারে হওয়ার কারণে চেহারার সৌন্দর্য আরো বাইরে যেত, বলেন সুবহানাল্লাহ। আপনাদের কাছে প্রশ্ন ছুড়তে চাই, পৃথিবী সৃষ্টির শুরুলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত সবচাইতে স্মার্ট ব্যক্তিকে, কথা বলে না, সবচাইতে স্মার্ট ব্যক্তিকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আবার বলতে হয় নাকি কে সবচাইতে সৌন্দর্য যেহেতু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছে, তাহলে আবার এটা অপেক্ষা রাখে নাকি কে স্মার্ট? খুঁজে বের করে দেখি, আমার নবীর চাইতে স্মার্ট কেউ হতে পারে? সেই নবীজির চেহারার মধ্যে দাড়ি ছিল, ঘন দাড়ি। সাহাবী বলে ঘন দাড়ি গালের সাথে লাগার কারণে গালের সৌন্দর্য আরো বেশি বেড়ে যেত, বলেন সুবহানাল্লাহ। গালের বিবরণ দিচ্ছেন সাহাবী। এইবার সাহাবী বর্ণনা করতে করতে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা দিচ্ছেন, কোন অঙ্গ প্রত্যঙ্গ কেমন, কোনটা কেমন দেখা যায়। কিতাবের মধ্যে বর্ণনা পাওয়া যায়, ঠোঁটটা ছিল লাল টকটকা ঠোঁট, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দিয়েছিলেন। যখন কথা বলতো মুখ দ্বারা সুঘ্রাণ বিচ্ছরিত হইতে থাকতো, বলেন সুবহানাল্লাহ। নবীজির চেহারা থেকে, নবীজির মুখ থেকে থুথু বিচ্ছরিত হলেও সেই থুথু মিশক আম্বরের সুঘ্রাণ ছিটতো, বলেন সুবহানাল্লাহ। এমন সৌন্দর্য দিয়ে আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন। দুনিয়ার জমিনে নারীরা পার্লারে যে দাঁতকে একটু ফাঁকা ফাঁকা করে সৌন্দর্য বর্ধনের জন্য আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে তৈরি করেছিলেন, দাঁতগুলো একেবারে একটার সাথে একটা লাগানো না, আবার অতিরিক্ত ফাঁকাও না, বরং একটু একটু ফাঁকা ছিল। দাঁতগুলো যখন মুচকি হাসি দিতেন তখন দেখলে ভালো লাগতো, বলেন সুবহানাল্লাহ। সাহাবী বর্ণনা করে, পৃথিবীতে যত মানুষ দেখেছি, যত হাসি দেখেছি, আমার নবীর মতো মুচকি হাসি আর কারো দেখি নাই, বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন মুচকি হাসি দিতেন তাও ছিল পৃথিবীর শ্রেষ্ঠ হাসি। আমার নবীজি যখন দাঁত বের করে হাসি দিতেন, মাঝে মাঝে দাঁত দেখা যাইতো। সাহাবী বর্ণনা করে, এই দাঁত বের করা হাসিও ছিল পৃথিবীর শ্রেষ্ঠ হাসি। আমার নবী এমন নবী, যিনি কানলেও সুন্দর লাগে, যিনি হাসলেও সুন্দর লাগে, যিনি মুচকি হাসি দিলেও সুন্দর লাগে, যিনি একটু দাঁত বের করে হাসি দিলেও সুন্দর লাগে। এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে বানাইছেন, এমন ভাবে তার বন্ধুকে সেটআপ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আপনাকে যদি বলা হয় আপনার প্রিয় জিনিস আপনার যেভাবে মন চায় সেভাবে বানান, তাহলে আপনি কেমন সৌন্দর্য দিয়ে বানাবেন? আপনাকে যদি সব দক্ষতা, যোগ্যতা, ক্ষমতা, প্রায়োরিটি সব দেওয়া হয়, আপনার পছন্দের মানুষকে আপনি ওইভাবে বানান, তাহলে বলেন আপনি কেমন সৌন্দর্য দিয়ে বানাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার পছন্দের মানুষ, তার হাবিবকে কেমন সৌন্দর্য দিয়ে বানিয়েছে। কবি হাসান বিন সাবিত এই চেহারার বর্ণনা দিতে যে কবিতা আবৃত্তি করে, وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। হাসান বিন সাবিত কবিতার মাধ্যমে বর্ণনা করেন, আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি, ওগো নবী আপনার মতো সুন্দর আমি আগে কোনোদিন দেখি নাই, আপনার মতো সুন্দর আমি কাউকে দেখি নাই। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। এইবার ওই কবি বর্ণনা করে, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন সৌন্দর্য দিয়ে বানিয়েছেন, পৃথিবীর কোনো নারী এমন কাউকে জন্মও দেয় নাই, বলেন সুবহানাল্লাহ। সৌন্দর্যের বিবরণ দিচ্ছে, ও নবী আপনার মতো সুন্দর আমি কাউকে দেখি নাই, পৃথিবীর কোনো রমণী, কোন নারী এমন সুন্দর সন্তান জন্মও দেয় নাই, বলেন সুবহানাল্লাহ। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, সমস্ত দোষ ত্রুটি মুক্ত অবস্থায় আল্লাহ আপনাকে বানিয়েছেন। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, কেমন যেন আল্লাহ আপনাকে ওইভাবে বানিয়েছেন যেইভাবে আপনি নিজে চেয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
বলেন নবী আপনি যেমনে চাইছেন আল্লাহ আপনাকে অমনেই বানাইছে, এত সৌন্দর্য দিয়ে আল্লাহ আপনাকে বানাইছে। বলেন সুবহানাল্লাহ। আরেক কবি বলে ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর قد نور القمر لا يمكن الثناء كما حقه بعد از خدا بزرگ تو قصہ مختصر। আমার নবীকে কেমন সৌন্দর্য দিয়ে বানিয়েছে। কবি বলে ইয়া সাহিবাল জামাল, হে সৌন্দর্যের অধিকারী, ওয়া সাইয়্যিদাল বাশার, হে সমস্ত মানব দানব সমস্ত মানুষ যারা আছে তাদের সর্দার, মিন ওয়াজহিকাল মুনীর, আমার কেমন যেন মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সৌন্দর্য থেকে নিয়ে চাঁদকে সুন্দর বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি বলতেছেন, কেমন ভাষা, কেমন আরবি শব্দ। বলে হে নবী আপনাকে তো এমন সৌন্দর্য আল্লাহ দিয়েছে, আমার কেমন যেন মনে হয় চাঁদকে আপনার সৌন্দর্য থেকে একটু নিয়ে চাঁদকে সুন্দর বানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। লা ইউমকিনুস সানাউ, বলে ও নবী আপনার প্রশংসা দুনিয়ার কেউ করতে পারবে না, আপনার সৌন্দর্যের বর্ণনা কেউ দিতে পারবে না। তবে আমি সংক্ষিপ্ত আকারে বলতে চাই আজ খুদা বুজুর্গ তু ইসা মুখতাসার, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে সবচেয়ে শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। কবি বলতেছে নবী আপনার সৌন্দর্যের বিবরণ কেউ দিতে পারবে না, তবে আমি সংক্ষেপে এতটুকুই বলতে চাই আল্লাহর পরেই আপনার স্থান, আপনাকে আল্লাহ তাআলা বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। কবির ভাষায় কবি এইভাবে ব্যক্ত করতেছে সৌন্দর্যের ব্যাপারে, আমার নবীকে আল্লাহ তাআলা এমন সৌন্দর্য দিয়ে তৈরি করেছেন। বুকটা ছিল প্রশস্ত, প্রশস্ত বুকের অধিকারী, বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত চিকন একটা সরু একটা রেক ছিল, যেটা সৌন্দর্য আরো বৃদ্ধি করেছিল। এবং নবীজির পেট এবং বুক ছিল সমান। বলেন সুবহানাল্লাহ। কাঁধের পিছনে কাঁধের পাশে একটা মোহরে নবুয়ত ছিল, যেইটা মোহরে নবুয়ত মানে হচ্ছে আমার পরে আর কোনো নবী আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সিল মোহর মেরে দিয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে আর কোনো নবী আসবে। সিল মোহর আল্লাহ তাআলা মেরে দিয়েছে, যাকে বলা হয় মোহরে নবুয়ত। কাঁধের এখানে ছিল, আল্লাহ পাক সৃষ্টিগতভাবেই নবীকে দিয়েছেন। এটা হচ্ছে মোহর, অর্থাৎ আপনার পরে আর কোনো নবী আসবে না। খাতামুন নাবিয়িন, আপনি লা নাবিয়্যা বাদি, নবী বলেন আনা খাতামুন নাবিয়িন, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। অতএব যারা দাবি করবে তারা সবাই ভণ্ড, প্রতারক, কাফের ছাড়া আর কিছুই নয়। ঠিক কিনা? এই জন্য আমাদের দাবি থাকবে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি থাকবে অনতিবিলম্বে বাংলাদেশের আইনের মধ্যে এটা পাশ করতে হবে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ নবী, এই নবীর পরে আর কোনো নবী। অতএব যারা এই নবীকে, আমাদের নবীর পরে আরো নবী মানে যারা, তারা কিন্তু আমাদের নবীকে মানে না তা না, নবীকে মানে কিন্তু তারপরে আরো নবী মানে। হাদিস দ্বারা কোরআন দ্বারা ব্যাখ্যা বিশ্লেষণ করলে আমরা জানি আমাদের নবীর পরে অন্য কোনো নবী আসবে না। অতএব অন্য কাউকে নবী মানলে সে কাফের। অতএব তাদেরকে সার্টিফিকেট সরকারিভাবে ঘোষণা করতে হবে যে তারা কাফের। ঠিক কিনা? মক্কা নগরী পবিত্র নগরী, যেখানে কোনো কাফের মুশরিক প্রবেশ করতে পারে না। এখন তারা তো মূলত তারা কাফের, তাদেরকে যদি কাফের ঘোষণা রাষ্ট্রীয়ভাবে না করা হয়, তাদের পাসপোর্ট ভিসা মুসলমানের নামে হবে, মূলত তারা কাফের। তাহলে তারা মক্কা নগরীতে যদি প্রবেশ করে তাহলে কি আর এটা রক্ষা হইল? হইল না। এই জন্য আমরা দাবি জানাবো, জোরদার দাবি, সমস্ত উম্মত, সমস্ত মুসলমানের দাবি। অনেক রাষ্ট্রে এটা ফয়সালা হয়ে গেছে, কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি? কাদিয়ানী হচ্ছে একটা সম্প্রদায় যারা আমাদের নবীর পরে অন্য এক ব্যক্তিকে নবী মানে, যার নাম গোলাম আহমদ, নাম রাখছে গোলাম আহমদ, তাকে নবী মনে করে এবং তারা তার অনুসরণ করে। আমরা এক বাক্যে, একনিষ্ঠ আওয়াজে, উচ্চ আওয়াজে, আকাশ পাতাল মুখরিত করে সব জায়গায় সর্বত্র আমরা এটাই বলবো, আমাদের নবীর পরে আর কোনো নবী নাই, এইটাই আমরা আইন চাই। ঠিক কিনা? এটা আমাদের মনের প্রাণের দাবি। যাই হোক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন সৌন্দর্য দিয়েছে, বুক এবং পেট দুইটাই সমান অবস্থায়। হাতের তালু, হাত এবং পায়ের বর্ণনা দেন, হাত এবং পা ছিল মাংসালো, নরম, কিন্তু যুদ্ধের জন্য যখন তলওয়ার হাতে নিতেন তখন আবার শক্তিশালী হয়ে যাইত। বলেন সুবহানাল্লাহ।
আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেঁটে যাইতেন কেমন যেন মনে হইতো উপর থেকে নিচের দিকে নামতেছে। আমার নবীজি যখন হাইটা যাইতেন একেবারে লম্বাও ছিল না, খাটোও ছিল না। হেঁটে যখন যাইতেন সবার উপর দিয়ে মাথা দেখা যাইতো। বলেন সুবহানাল্লাহ। কুদরতিভাবে আল্লাহ তাআলা এমন অবস্থা তৈরি করেছেন, নবীজির পা পর্যন্ত, মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত পূর্ণ শরীর, পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ, অবয়বের ঘটনা বিবরণ দিয়েছে। তার নাম হচ্ছে শামাইলে তিরমিজি নামক একটা কিতাব আছে। আজকে আমাদের মহিলাদেরকে যদি পেটে সন্তান আসে, গর্ভে সন্তান আসলে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তাকে বসিয়ে রাখি, বলি সময় পার করার জন্য মোবাইলটা দিয়েছি, ঠিক কিনা? অথচ আমরা যদি শামাইলে তিরমিজিটা তাদের হাতে দেই, যে দেখো এটা পড়ে পড়ে দেখবা নবীজি কেমন সৌন্দর্য ছিল। আল্লাহ তাআলা এই বই পড়ার কারণে, এই হাদিসের কিতাব পড়ার কারণে এমনও হতে পারে আমার সন্তানকে আল্লাহ তাআলা ওই রকম সুন্দর করে দুনিয়াতে পাঠাবে। এই জন্য সন্তান সৃষ্টি হওয়ার আগে, দুনিয়াতে আসার আগে, গর্ভে যখন সন্তান থাকে নেকের আমলগুলো করতে হয়, তাহলে সন্তান নেককার হয়। আর যদি সময় পার করে স্টার জলসার জি বাংলা দেখে, সময় পার করে যদি নাচ গান দেখে, তাহলে সন্তান জন্মের পরে যতই পানি পড়ার ফু দিতে থাকুক, এই সন্তান মানুষ হওয়া খুব বিরল, ঠিক কিনা? সন্তান মানুষ করার জন্য তাবিজ, কবজ এগুলোর দরকার পড়ে না, নিজে আগে সংশোধন হতে হয়। আমি যদি সংশোধন হই, আমার আহলিয়া, আমার স্ত্রী যদি সংশোধন হয়, সে যদি আল্লাহওয়ালা হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উভয়ের সংসারে, উভয়ের ঘরে আল্লাহ তাআলা নেককার সন্তান দিবে, যেই সন্তান দুনিয়াতেও ইজ্জতের কারণ, আখিরাতেও নাজাতের কারণ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পারেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতায় আছে কিনা? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাকে খুশি তাকে আমি পুত্র সন্তানও দেই, কন্যা সন্তানও দেই। যাকে খুশি শুধু পুত্র দেই, একের পর এক সন্তান নিতে থাকে কন্যা সন্তানের জন্য, কন্যা সন্তানের মায়ায়। কিন্তু আমি আল্লাহ চাইলে তাকে পুত্র সন্তানই দিতে থাকি। আবার আরেক গ্রুপ আছে যাদেরকে শুধু কন্যা সন্তান দেই, যতই পুত্র সন্তান চায় আমি আল্লাহ কন্যা সন্তান দেই। আবার এরকমও লোক আছে যাদেরকে আমি আল্লাহ তাআলা পুত্রও দেই না, কন্যাও দেই না। আছে না নাই? এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা। দুনিয়ার কেউ এই ক্ষমতা রাখে না সন্তান কি হবে না হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যা কিছু শুনলাম নবীজির জন্ম সম্পর্কে, নবীজির বেড়ে ওঠা সম্পর্কে, নবীজির চাল চলন সম্পর্কে যা কিছু শুনলাম, সিরাত আলোচনার এটা প্রথম পাঠ। এরপরে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে দ্বিতীয় পাঠ, তৃতীয় পাঠ, চতুর্থ পাঠ, পঞ্চম পাঠ, ষষ্ঠ পাঠ, এভাবে পার্ট বাই পার্ট নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ জীবনী আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন, আগামী জুমায় বাকি আলোচনা হবে ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।